কাকে বলে ইসলাম, কাকে বলে ইমান, কাকে বলে ইসলাম, কাকে বলে ইমান জানা দরকার কিনা? হ্যাঁ, আমরা জানি আল্লাহর রহমতে অনেক কিছু জানি। জানা কথা তো আবার বারবার আলোচনা করতে হয়, বারবার আলোচনা করতে হয় যাতে ভুলে না যায়, যাতে ভুলে না যায়। দেখেন কাকে বলে ইমান, কাকে বলে ইসলাম, দোনো কথা আজকে আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি কথা বেশি লম্বা করব না, কিছু লম্বা তো হবেই। যদি ইমান ইসলাম নিয়ে আলোচনা হয় তো কিছু কথা বলতে হবে না? ইমান আর ইসলাম, প্রথমে ইমানের কথা বলি, প্রথমে ইমানের কথা বলি। মুক্তবে আপনারা সবাই পড়ছেন আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, ঠিক কিনা? হ্যাঁ, আমরা আল্লাহর উপর ঈমান আনলাম, আল্লাহর প্রতি ঈমান এনেছি। কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি, আল্লাহর নাম, আল্লাহর গুণাবলী, আল্লাহর নাম, সুন্দর সুন্দর নাম আছে আল্লাহ তাআলার, ওসব নাম আমি বিশ্বাস করি। আল্লাহ সমস্ত গুণাবলী বিশ্বাস করি। আল্লাহ যেমন, আল্লাহ সমস্ত নাম এবং গুণাবলী সহ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমি ঈমান আনলাম। ওয়া কাবিলতু জামিআ আহকামিহি, আল্লাহ রাব্বুল আলামিনের সকল বিধান আমি মেনে নিলাম। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহর সকল বিধান আমি মেনে নিলাম। আল্লাহ কোনো একটা বিধানও যদি কেউ না মানে তাহলে ঈমান হবে? হবে না। আল্লাহর শরীয়তের, আল্লাহর দেওয়া শরীয়তের সব বিধান আমি মেনে নিলাম, কবুল করলাম, গ্রহণ করলাম। এই কথা কিন্তু আমি ঈমান আনার সময় বলেছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পড়েছি কিনা এই কালিমা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ঠিক কিনা? ও আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালিমায়ে তাইয়্যিবা এবং কালিমায়ে শাহাদাত, এই কালিমার মধ্যে কি বলা হয়েছে? কালিমার মধ্যে এই কথাই বলা হয়েছে, মাবুদ একমাত্র কে? আল্লাহ। ইবাদত একমাত্র কার হবে? প্রার্থনা দোয়া একমাত্র কার দরবারে? আল্লাহর দরবারে। রব একমাত্র কে? আল্লাহ তাআলা। খালিক মালিক একমাত্র কে? হায়াত মওত কার হাতে? লাভ ক্ষতি কার হাতে? আল্লাহ। আল্লাহকে একমাত্র রব হিসাবে গ্রহণ করা, আল্লাহকে একমাত্র মাবুদ হিসাবে গ্রহণ করা, ঈমান আনা এবং আল্লাহ শরীয়তের প্রতিটি বিধান মেনে নেওয়া, এটার নাম হলো ঈমান। বলেন এটার নাম কি? আমানতু বিল্লাহ কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া কাবিলতু জামিআ আহকামিহি। আর কি পড়েছি নুক্তাবে? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, তারপরে ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। শান্তিতে কথা যদি বলতে না দেন তাহলে তো সমস্যা। আবার ওইদিকে আরেকজনে মোবাইল দিয়ে ঝিলিক মারে, হায় রে, এই মোবাইলে যে কত গুনাহ করায়, কত গুনাহ করায়। যদি একা একা এই এক হাত এক বিগত লম্বা মোবাইল নিয়ে বসে একা একা দেখতে থাকেন, সব খালি ওয়াজে দেখেন নাকি? সব ওয়াজ দেখেন নাকি? স্মার্টফোন থেকে যত দূরে থাকতে পারেন তত ভালো, যত দূরে থাকতে পারেন তত ভালো। এটার ফিতনা অনেক কঠিন। ঘরের বড়দেরকে দেখলে ছোটদের হাতে যায় কি যায় না? ছেলেদের হাতে থাকলে মেয়েদের হাতে যায় কি যায় না? শ্বশুরের হাতে থাকলে বৌমার হাতে যায় কি না? যায়। পরে কি দশা হয়? ভাইদের হাতে থাকলে বোনের হাতও। এরপরে কি দশা হয় বলেন? বিভিন্ন সংসারে ঝামেলা হচ্ছে কি না? হচ্ছে। তারপরও কেন আমরা সবক গ্রহণ করি না? এখান থেকে শিক্ষা গ্রহণ করি না কেন আমরা? যত দূরে থাকতে পারেন স্মার্টফোন থেকে তত ভালো, তত ভালো। আর যদি কেউ হিম্মত করিলে আমার ঘরে স্মার্টফোন ঢুকতে পারবে না, বড় মোবাইল আমার ঘরে ঢুকতে পারবে না,
কেউ যদি এরকম সচ্ছাওয়ারের পরিচয় দিতে পারেন তাহলে এই জমানার জন্য সে পাক্কা মুমিন। বলেন আলহামদুলিল্লাহ। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল। সংক্ষিপ্ত অর্থ হলো ইসলামের যত মৌলিক আকীদা আছে সব আকীদাগুলো যথাযথ কি করতে হবে? বিশ্বাস করতে হবে। ইসলামের মৌলিক কোনো আকীদার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে, হেরফের হয়ে যায়, তাহলে ঈমান থাকবে একদম। এই যে কালিমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ, কোনো ধরনের শিরিক যদি কেউ শিরিকের পিছনে পড়ে, শিরকি কথা বলে, শিরকি কাজ করে, তাহলে তাওহীদ থাকলো? একমাত্র আল্লাহর উপর ঈমান, একমাত্র আল্লাহর ইবাদত, একমাত্র আল্লাহর কাছে প্রার্থনা, ঠিক থাকলো? এটা থাকলো না। যদি মনে করে যে পিসাবেই লাভ ক্ষতি সাধন করতে পারে, সন্তান হয় না, পিসাব সন্তান দিয়ে দিবে, মাদারওয়ালা সন্তান দিয়ে দিবে, ঈমান থাকবে? মাদারে যিনি শুয়ে আছেন উনি যদি সত্যিকারে বুজুর্গ হয়ে থাকেন, উনি সন্তান কার কাছে চাইতেন? কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর নবীরা সন্তান কার কাছে চাইতো? কোরআনে আপনি দেখেন ইব্রাহিম আলাইহিস সালাম কত বছর বয়স হয়ে গেছে, কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, একমাত্র কার কাছে চেয়েছেন সন্তান? রব্বি হাবলি মিনাস সালিহিন। হ্যাঁ, রব্বি হাবলি, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করেন। কানতে রয়েছে, দোয়া করতে রয়েছেন বছরকে বছর। আমরা তো এখন 2-4 দিন দোয়া করি, বলে আরে কবুল হয় না। থাক, এটা জায়েজ আসেনি? দোয়া করতে থাকতে হবে, কবুল হয় না আর করব না, এটা অন্যায়। এটা কি অন্যায়? আল্লাহ নারাজ হন। দোয়া করতে থাকতে হবে, কারণ দুনিয়াতে না পালেও কোথায় পাবো? আখিরাতে পাবো। সন্তানদের জন্য আল্লাহর কাছে চাচ্ছি যে ফায়দার জন্য, সেই ফায়দা থেকে যদি আরো 7 গুণ ফায়দা আল্লাহ আমাকে কবরে আঁচড়ে দিয়ে দেন, আমার আপত্তি আছে? নাই। দোয়া করতে থাকবো। সন্তান যার নাই, আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। মাদারওয়ালার কাছে চাবে না, পীর ফকিরের কাছে চাবে না, বাবার কাছে চাবে না। পীরদেরকে বাবা বললে কাজ হবে না। পীরকে যতই আব্বু বলেন আর বাবা বলেন, কাজ হবে না। পীর আল্লাহর বান্দা। পীর কার বান্দা? আল্লাহর বান্দা। যে পীর সুন্নতের অনুসারী না, শরীয়ত মানে না, যার নিজের ঈমান ঠিক নাই, এমন পীরের কাছে যাওয়া জায়েজ নাই, এমন পীরের কাছে যাওয়া হারাম। মনে রাখতে হবে, যাইতে হবে কার কাছে? যে শরীয়ত মানে, যার ঈমান আকীদা ঠিক আছে, এমন পীরের কাছে যাওয়া যাবে। কিন্তু এমন পীরের কাছে যাবেন দিন ঈমান ঠিক করার জন্য না, দিন ঈমান বিক্রি করার জন্য? দিন ঈমান ঠিক করার জন্য যাবেন, তার কাছে তো যাবেন না। সে নিজে আল্লাহর কাছে চায়, আপনিও আল্লাহর কাছে যাবেন। তার কাছে দোয়া চাইতে পারেন যে হুজুর আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। আপনি আল্লাহর কাছে আমার জন্য কি করেন? দোয়া করেন। ওনার দোয়া আমরা যে কোনো একজন আরেকজনের কাছে যে কোনো কাউ দোয়া চাইতে পারি, ভাই আমার জন্য একটু আল্লাহর কাছে বলেন। এক মুসলমান আরেক মুসলমানের কাছে দোয়ার চাওয়া মানে হলো, অর্থাৎ আপনি যখন মুনাজাত দেন নিজের জন্য তো আল্লাহর কাছে বলেন, একটু আমার জন্য আল্লাহর কাছে বলবেন, এতে কোনো আপত্তি নেই। কিন্তু সরাসরি যদি ওই পীর বাবার কাছে আপনি বলেন যে বাবা আমার সন্তান না, আমাকে সন্তান দেন, আমার মেয়ের বিয়ের চিন্তা করছি কিন্তু কোনো পোলা পায় না, আমারে পোলা দেন, বাবা কোত্থেকে দিবে? বাবার দেওয়ার ক্ষমতা আছে? যারা যেসব বাবারা পীর ফকিররা এই দাবি করে যে আপনার সমস্যার সমাধান সে করে দিবে, আপনি বুঝবেন যে বন্ধ, বুঝবেন যে এটি বন্ধ। যে আপনাকে শরীয়তের অনুসরণের তালিম, সুন্নতের অনুসরণের তালিম না দিয়ে এই কথা বলে যে আমি মাওলার সাথে কথা বলি, মাওলার সাথে কি বলি? কথা বলি, বুঝবেন যে বন্ধ। মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন, মাওলা যা বলার কোরআন শরীফে বলে দিয়েছেন। হেদায়েতের কিতাব কোরআন শরীফ, মাওলা যা বলার
রসুল্লাহ, আল্লাহর নবী, আল্লাহর রসুল, সর্বশেষ নবী, সর্বশ্রেষ্ঠ নবী, বিশ্ব নবী, খাতামুন নবীন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার হাদিসের মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন দিন শরীয়ত। আল্লাহ দিয়ে দিয়েছেন কোরআন হাদিসের মধ্যে। আল্লাহর দেওয়া শরীয়তে হালাল হারাম জায়েজ না জায়েজের সব বিধান আছে। এখন যদি কেউ বলে আপনাকে শিখাবে শরীয়তের মাসালা, শরীয়তের মাসালা না শিখে আপনাকে বলে আমি বাবার সাথে কথা বলে তোমাকে বলবো, বাবার আরে মাওলার সাথে কথা বলে বলবো, মাওলার সাথে আপনার কথা বলার কিছু নেই। মাওলার সাথে কথা বলতো নবীরা, মাওলার সাথে কে কথা বলতো? নবীরা কথা বলতেন। এখন মাওলার সাথে কথা, মাওলাকে ডাকো, মাওলার জিকির করো, দোয়া করো। এই যে মাওলার সাথে কথা বলা, কোরআনে কি আছে সেটার খবর নাই, হাদিসে কি আছে সেটার খবর নাই, আল্লাহর দেওয়া শরীয়তে কি আছে এটার খবর নাই। মাওলার সাথে কথা বলে আপনাকে জানাবে, আপনার জন্য হালালকে সে হারামকে হালাল করে দিবে, আপনার জন্য নামাজ মাফ করায় দিবে। এরা কি সঠিক পীর না ভণ্ড পীর? এদের কাছে দাঁড়িয়ে ইমান ঠিক থাকবে? বুঝতে হবে, বুঝতে হবে। যে শরীয়তের বিধানের উপরে নিজে আমল করে না, যার বিশেষ ব্যক্তিদেরকে বলে তোমার জন্য এটা মাপ, উনি মাফ করার কে? শরীয়ত দিয়েছেন আল্লাহ তাআলা, এই লোক মাফ করার অধিকার রাখে?